বন্ধুরা, বাংলাদেশের অবস্থা দিন দিন এমন এক পর্যায়ে চলে যাচ্ছে যে রাস্তাঘাটে শুধু অবরোধ, হরতাল আর লাগাতার কর্মসূচি দিয়েই মানুষকে বিরক্ত করে তুলছে। তো আমরা আজকে শনিবার গিয়েছিলাম ঢাকায়, কিন্তু ঢাকার যে প্রেস ক্লাব আছে তার সামনে দেখলাম প্রায় 15 থেকে 20টা দল বিভিন্ন ধরনের লাগাতার কর্মসূচি, আন্দোলন ও বিভিন্ন ধরনের কর্মসূচি, হরতাল, অবরোধ পালন করতেছে, যা মানুষের ভোগান্তির মূল কারণ। এভাবে যদি বাংলাদেশ হরতাল, আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে, তাহলে দেশ একদিন এক পর্যায়ে এমন পরিস্থিতিতে চলে যাবে যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা করুণ অবস্থা হবে। তো আমাদের উচিত প্রত্যেকের এই ধরনের কর্মসূচি পালন না করা। ঠিক আছে, যদি আপনারা পালনও করেন তাহলে নির্দিষ্ট কোনো স্থানে বা নির্দিষ্ট কোনো প্লেসে গিয়ে এই কর্মসূচি পালন করা। কারণ আপনাদের কারণে আজকে সাধারণ জনগণ ও ঢাকা শহরের মানুষ বিরক্ত ও উত্তপ্ত হচ্ছে। প্লিজ আপনারা অনুগ্রহ করে এই সকল আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে একটি নিরাপদ স্থানে নিয়ে যান। কারণ এই রাস্তাঘাটে মানুষ, রোগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, পরীক্ষার উদ্দেশ্যে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা যায়। তারা আপনাদের কারণেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেক সময় দেরি হয়। এমনিতেই ঢাকা শহর হচ্ছে বিশ্বের সবথেকে ব্যয়বহুল জ্যামের শহর। এই শহরে রাস্তাঘাটে সবসময় ট্রাফিক জ্যাম ও বিভিন্ন কার্যকলাপ সৃষ্টি হয়। তো আপনারা যদি এভাবে আন্দোলন করতে থাকেন, মানুষে খুব বিরক্ত হয়। মানুষ আপনাদের কারণে তার যে নাগরিক অধিকার ও বেঁচে থাকার অধিকার তারা হরণ হয়ে যায়। আপনারা যেমন আন্দোলন করতেছেন, সাধারণ মানুষ হিসেবে তাদেরও একটা নাগরিক সুবিধার প্রয়োজন আছে। আপনারা যদি এইভাবে ঢাকা শহরে আন্দোলন, হরতাল, অবরোধ কর্মসূচি পালন করেন, রাস্তাঘাটে যান চলাচল ব্যাঘাত ঘটান, তাহলে মানুষ একদিন অতিষ্ঠ হয়ে যাবে এবং আমাদের যে অর্থনৈতিক অবস্থা, দেশের যে পরিস্থিতি, তাও নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই যারা হরতাল কর্মসূচি পালন করেন তারা নির্দিষ্ট একটি দূরত্বে এগুলো পালন করবেন, যাতে মানুষের রাস্তাঘাটে চলার ব্যাঘাত না হয়। তো ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।